সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। আজকে হলো ছটি মাইয়ার পূজা। হ্যাঁ, আজকে ছট পূজা। আজকে তো সবাই তোমরা নিশ্চয়ই ভোরবেলা উঠে অনেকেই গেছো হয়তো ছট পুজো দেখতে। আমিও ভোরবেলা উঠেছিলাম 4টের সময়, উঠে ফ্রেশ হয়ে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে সোজা চলে গেছি। এই যে ছটি মাইয়া সবাই যেখানে ডালা নিয়ে যাচ্ছে, সবাই এক এক করে লাইন করে সবাই যাচ্ছে সেজে গুজে, সবার ডালা নিয়ে সমস্ত পুজোর আয়োজন নিয়ে, কেউ দণ্ডি কেটে কেটে যাচ্ছে। তো এইভাবে আমরাও চলছি তাদের সঙ্গে, তাদের পিছন যাচ্ছি। আমরা কোথায় সেটা নিশ্চয়ই দেখাবো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, সব কিছুই বুঝতে পারবে। আমরা যখন যাচ্ছিলাম, রওনা দিয়েছিলাম, তখন ভোর 4:35 এরকম হয়েছিল, অন্ধকার ছিল তখন, পুরো অন্ধকার ভাব দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে করে আলোটা একটু একটু করে, সূর্যের আলোটা একটু একটু করে মানে ফুটছে, হয়তো বুঝতেই পারছো তোমরা। তো সবাই গঙ্গার ধারে লাইন করে সবাই যাচ্ছে ওখানে। তো আমিও তাদের পিছনে আমরা যাই, প্রত্যেকবারই যাওয়া হয়। তো গঙ্গার ধারে এসে গেছি, আর দেখো লোকে লোকারণ্য, চারিদিকে লোক। গঙ্গার ধারে সবাই ডালা নিয়ে গঙ্গাতে অনেকে নেমে, জলের মধ্যে অনেকে নেমে রেডি হয়ে আছে, সবাই ডালা সাজিয়ে বসে আছে একটু সূর্যের অপেক্ষায়। যখনই সূর্য দেবতা দেখা দেবে, তার আগের থেকে ডালা নিয়ে রেডি হয়ে যাবে। সূর্য দেবতাকে এক এক করে এই সমস্ত ডালাগুলো দেখাবে, প্রণাম করবে। তারপরে সূর্য দেবতাকে প্রণাম করে সবাই আবার জল থেকে উঠে আসবে। আমি কিন্তু প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই ছট পূজার জন্য। কখনো নিজে করিনি, কিন্তু দেখতে এত ভালো লাগে। আমি প্রত্যেকবার ভোরবেলা আমি চলে যাই গঙ্গার ঘাটে। আগে যখন বিয়ের আগে যখন ছিলাম, নদীতে চলে যেতাম, তখন নদীর ধারে গিয়ে দেখতাম, নদীতে বাড়ির পাশে নদী ছিল। আর এখন তো বাড়ির পাশে গঙ্গা রয়েছে। তো আমার বাড়ি থেকে গঙ্গার হাঁটা পথে ওই 20 মিনিটের রাস্তা হবে। তো গঙ্গার ধারে এসে দেখছি, দেখো সবাই ডালা সাজিয়ে, পসরা সাজিয়ে গঙ্গার ধারে রেডি হয়ে আছে। অনেকে নেমে গেছে জলে, আর পাশে নৌকো রয়েছে, লঞ্চগুলো রয়েছে। অ্যানাউন্স করে দিচ্ছে যেন বেশি জলে না নামে, কারণ ওই সময়টা ভোরবেলাটা জোয়ারের টাইম। তো বাচ্চাদেরকে সকলকে সতর্ক রাখতে বলছে যেন বাচ্চারা জলের ধারে না যায়, কারণ জোয়ারের টাইম, ভোরবেলা জোয়ার আসে। জোয়ারটা যখন আসবে তখন জলটা উপরে উঠে আসবে। তো সেই জন্য খুব সাবধানে সবাইকে মানে পৌরসভা থেকে সতর্ক রয়েছে, যদিও এখানে পৌরসভা থেকে অনেক সতর্কতা রয়েছে। লঞ্চ, চারদিকে লঞ্চ রয়েছে, ঘাট করে রয়েছে। তারপরে নৌকোগুলো তো রয়েছেই। তো প্রশাসনিক অনেক কিছু সাবধানতা সবসময় প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হয়েছে। তো গঙ্গাতে সবাই নেমে রয়েছে, দেখো ডালাগুলো এক এক করে সূর্য দেবতাকে দেখাবে সবাই। আর গোটা কলার কাঁদি সবার কাছে, 4টা-5টা করে গোটার কলার কাঁদি, কারণ সূর্যদেবের সমস্ত কিছু গোটা ফলই দিতে হয়। জম্বুরা সেটাও গোটা দিতে হবে, আখ সেটাও গোটাই দিতে হবে। তারপরে কলার কাঁদিগুলো এটাও গোটাই কিন্তু সূর্য দেবতাকে দেখায়। সূর্যদেবের পুজো যেহেতু এটা, তো সূর্যদেবকে কিন্তু পুরো গোটা সমস্ত কিছুই এখানে দেখায়। নারকেল সব গোটা রয়েছে ডালার মধ্যে, কি সুন্দর সাজিয়ে নিয়ে রয়েছে সবাই। তো আমরা কিছুক্ষণ দেখে, প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড় হয়ে গেছে। আর সকালও হয়ে গেছে, প্রায় 6টাও বেজে গেছে। এবার অনেকক্ষণ দেখার পরে এবার আমরা কি করলাম, যে সবাই এবার গঙ্গা থেকে উঠে একসঙ্গে সবাই রওনা দেবে, বাড়ি ফেরার পথে চলে আসবে। পুরো গেট জাম হয়ে যাবে, তখন পুরো চাপাচাপি ভিড় হয়ে যাবে। তো আমি আর পিহুনা কী করলাম, আমি বললাম চল শোনা, এবার সবাই কিন্তু ঘাট থেকে উঠে পড়বে, আমরা এবার বাড়ির পথে এগিয়ে যাই। তো আমরাও বাড়ির পথে আস্তে আস্তে এগিয়ে যাই, নাহলে ভিড়ের মধ্যে একদম চাপা পড়ে যাব, প্রচণ্ড ভিড়। তো আমরা দেখে এই জন্য আগের থেকেই রওনা দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা কে গেছো আজকে গঙ্গাতে ছট পূজা দেখতে সেটাও জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।